আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, এডুকেশনের পরিবারের পক্ষ থেকে তোমাদেরকে সবাইকে শুভেচ্ছা। তো বরাবরের মতো আরও একটি দারুণ বাংলা ক্লাস নিয়ে কিন্তু তোমাদের সামনে কিন্তু হাজির হয়ে গেলাম আমি তারিকুল ইসলাম। তো আজকে আমরা শিখবো যে আমাদের পাঠ্য বইয়ের যে শুভা গল্পটি আছে তার যে কবি পরিচিতিটি আছে সেই সম্পর্কে। তো শুভা গল্পটি লিখেছে কে? শুভা গল্পটি কিন্তু আসলে লিখেছে বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর। তো এটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট প্রশ্ন যে শুভা গল্পটি লেখক কে? রবীন্দ্রনাথ ঠাকুর। তো শুভা গল্প ওর লেখক রবীন্দ্রনাথ ঠাকুর 25শে বৈশাখ 1268 সালে এবং 7ই মে 1861 খ্রিস্টাব্দে কিন্তু আসলে কলকাতার জোড়াসাঁকোর ঠাকুর পরিবারে কিন্তু আসলে জন্মগ্রহণ করে। তো সবাই কিন্তু আসলে রবীন্দ্রনাথ ঠাকুরের লেখক পরিচিতিটা কিন্তু খুব সুন্দরভাবে পড়বে, কারণ তোমার যে কোনো চাকরির পরীক্ষা থেকে শুরু হোক বা পরবর্তী ক্লাস রবীন্দ্রনাথ ঠাকুরের জীবন সংক্রান্ত বিষয় কিন্তু আসলে পড়ায় লাগবে। এবং তার পিতা মহর্ষি দেবেন্দ্রনাথ ঠাকুর, অর্থাৎ রবীন্দ্রনাথ ঠাকুর পিতার নাম কি? মহর্ষি দেবেন্দ্রনাথ ঠাকুর। এবং পিতামহ প্রিন্স দ্বারকনাথ ঠাকুর এবং তার পিতামহর নাম কি? প্রিন্স দ্বারকনাথ ঠাকুর। এইগুলো কিন্তু অর্থাৎ রবীন্দ্রনাথ ঠাকুরের সবগুলো বিষয় কিন্তু আসলে খুবই ইম্পর্টেন্ট। বিশ্ববিদ্যালয়ের আনুষ্ঠানিক শিক্ষা তিনি আসলে লাভ করেননি। কারণ কি? রবীন্দ্রনাথ ঠাকুর কিন্তু অনেকবার কিন্তু আসলে লেখাপড়া করার জন্য পাঠানো হয়েছিল, কিন্তু তিনি কিন্তু আসলে কখনোই কিন্তু আসলে পড়তে চাননি। এমনও হয়েছে যে নিজের জ্বর আসার জন্য, মানে তার জন্য জ্বর আসে এবং সে যেন অসুস্থ হয় এবং অসুস্থ হওয়ার কারণে যেন তার পড়া না লাগে, এই কারণে কিন্তু তিনি কিন্তু রোদে গিয়ে কিন্তু আসলে দাঁড়িয়ে থাকতেন যেন আসলে তার জ্বর আসে এবং পড়া থেকে সে যেন আসলে তার জন্য পড়া না লাগে, এই কারণে কিন্তু আসলে তিনি রোদই পর্যন্ত দাঁড়িয়ে ছিল। তো লেখাপড়া আসলে ভালো না লাগায় আসলে কোনো দোষ না। আমাদের বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের কিন্তু আসলে লেখাপড়া কিন্তু আসলে ভালো লাগতো না। তারপরেও কিন্তু আসলে তিনি কিন্তু লেখাপড়া করেছেন এবং তার লেখাপড়ার কারণেই কিন্তু আসলে এই বিশ্বসেরা প্রবন্ধ এবং নাটক উপন্যাসগুলো আমরা কিন্তু তার থেকে পেয়েছি। তো বিশ্ববিদ্যালয়ে আনুষ্ঠানিক শিক্ষা তিনি লাভ করেনি, কিন্তু সাহিত্যের বিচিত্র ক্ষেত্রে তার পদচারণাও এক বিস্ময়ের বিষয়। তো বিদ্যালয়ে আনুষ্ঠানিক শিক্ষা না লাভ করলে আসলে তিনি আসলে এইভাবে লিখলেন কিভাবে, মানে এত লেখালেখি আসলে করলেন কিভাবে? আসলে তিনি বিদ্যালয়ের আনুষ্ঠানিক শিক্ষা লাভ না করলেও তার কিন্তু পার্সোনাল অনেকগুলো শিক্ষককে কিন্তু আসলে রাখা হয়েছিল, যাদের কাছ থেকে কিন্তু আসলে তিনি শিক্ষা অর্জন করেছে। তিনি ছিলেন প্রকৃত অর্থে অসামান্য প্রতিভাধর। বাল্যকালে তার কবি প্রতিভার উন্মেষ ঘটে। মাত্র 15 বছর বয়সে তার বনপাল কাব্য প্রকাশিত হয়। এটা একটা 5 স্টার মানের প্রশ্ন, এটা কিন্তু অবশ্যই অবশ্যই মনে রাখতে হবে। এবং সব থেকে যে ইম্পর্টেন্ট যে প্রশ্ন, এটা কিন্তু একই সাথে এমসিকিউ এবং একই সাথে কিন্তু এর জন্য কিন্তু আসলে ইম্পর্টেন্স। তিনি আসলে রবীন্দ্রনাথ 1913 সালে কিন্তু গীতাঞ্জলি কাব্যের জন্য এশিদের মধ্যে প্রথম সাহিত্যে কিন্তু আসলে নোবেল পুরস্কার করেন। তো এখানে কিন্তু অনেকগুলো প্রশ্ন হতে পারে এই লাইন থেকে, যে রবীন্দ্রনাথ ঠাকুর কত সালে নোবেল পুরস্কার পান? সেটা আসলে 1913 সালে। রবীন্দ্রনাথ কোন কাব্যের জন্য আসলে নোবেল পুরস্কার পান? সেটা হচ্ছে গীতাঞ্জলি কাব্যের জন্য। এবং এখান থেকে কিন্তু আরও একটা প্রশ্ন আসতে পারে যে এশীয়দের মধ্যে সর্বপ্রথম নোবেল পুরস্কার পান কে? এবং আরেকটা প্রশ্ন আসতে পারে যে রবীন্দ্রনাথ ঠাকুর আসলে কিসে নোবেল পুরস্কার পান? সেটা হচ্ছে সাহিত্যে। বস্তুত তার একক সাধনায় বাংলা ভাষা ও সাহিত্য সকল শাখায় দ্রুত উন্নতি লাভ করে, বিশ্ব দরবারে গৌরবের আসনে প্রতিষ্ঠিত হয়। তিনি একাধারে সাহিত্যিক, দার্শনিক, শিক্ষাবিদ, সুরকার, নাট্য প্রযোজক ও অভিনেতা। কাব্য, ছোট গল্প, উপন্যাস, নাটক, প্রবন্ধ, গান ইত্যাদি সাহিত্যের সকল শাখায় তার অবদানে সমৃদ্ধ। তার অজস্র রচনার মধ্যে রয়েছে মানসী, সোনার তরী, চিত্রা, কল্পনা, খনিকা, বলাকা, পুনশ্চ, চোখের বালি, গোরা, ঘরে বাইরে, যোগাযোগ, শেষের কবিতা, বিসর্জন, ডাকঘর, রক্তকরবী, গল্পগুচ্ছ, বিচিত্র প্রবন্ধ ইত্যাদি বিশেষভাবে উল্লেখযোগ্য। তো তার প্রত্যেকটা গ্রন্থ কিন্তু আসলে মনে রাখার চেষ্টা করবে, কারণ এখান থেকে প্রশ্ন টিক আসতে পারে যে নিচের কোনটি রবীন্দ্রনাথ ঠাকুরের লেখা গ্রন্থ। তো এটা কিন্তু একটু মনোযোগ দিয়ে পড়বে। রবীন্দ্রনাথ ঠাকুর কিন্তু 22শে শ্রাবণ 1348 সাল এবং ইংরেজিতে সেটা হচ্ছে 7ই আগস্ট 1941 সালে কিন্তু আসলে মৃত্যুবরণ করেন। এবং কলকাতায় বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। তো রবীন্দ্রনাথ ঠাকুর কোথায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেন? তিনি কিন্তু কলকাতায় কিন্তু শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।